আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখতেই পারলেন যে আমরা মাঠে যাবার পথে একটি জাম গাছ দেখছিলাম। আজকে আমরা নিয়ত করলাম যে ওই গাছটাতে যাব। আলহামদুলিল্লাহ ওই গাছে গিয়ে জাম পেরে ভর্তা বানিয়ে খাবো। আসলে জামগুলা লোক দেখলেই মাথায় কাজ করে না। আমার বাসা গ্রামে, আমি গ্রামে থাকি, আর আমি জামের ভর্তা খেতে পারবো না, এটা কিন্তু খুব বড় ব্যর্থতা হয়ে যাবে। আমি কিন্তু জামের ভর্তা খাবোই। তো সেজন্য মামাকে নিয়ে চলে আসলাম, ভাই ব্রাদারকে নিয়ে চলে আসলাম। অলরেডি তাদেরকে গাছে উঠিয়ে দিয়েছি, গাছ থেকে তারা জাম পারছে, আর আমি তলায় আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো আসলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, মজা পাবেন। আই হোপ যারা গ্রামে থাকেন বা শহরে চলে গেছেন তারা হয়তো মিস করেন এই কথাটা, কিন্তু আমি গত ভিডিওতে বলেছি। আর এটা বলার একটাই কারণ, গ্রামে থাকলে গ্রামের ফল ফাকড়ারে অনেক মিস করতে হয়। তো যারা শহরে আছেন অবশ্যই গ্রামে আসতে হবে আপনাদেরকে, এসে ফল খেতে হবে, নয়তো এগুলা তো অনেক পরে মিস করে ফেলবেন। তো গাছের থেকে যখন পার্সে যা লোক দিচ্ছে, মানে অস্থির লাগছে। মানে এত সুন্দর লোক যা বলার মতো নয়। মানে গ্রামের মজা তো গ্রামেই, যেটা আপনারা জানেন। আই হোপ আমি জামগুলারে হাতে নিলাম, হাতে নেওয়ার পর বললাম ও মাই গড, মানে এত সুন্দর লাগছে। আর খাইতেও যা স্বাদ, ভাইরে ভাই মাথায় কাজ করে না। আমি যেহেতু গাছে উঠতে পারি না, আমার সাথে করে একটি বান্দর নিয়ে গেছিলাম। আমিও মজা করলাম। আমাদের এই ভাই বেড়াগার, সে ভূতের মতো গাছে চেপে শয়তানের মতো হাড়গোড় ভেঙে দিছে গাছের। গাছের ডালপালা ভেঙে জামগুলা নিচে লাভে আনছে। আমার মামা আবার উপর থেকে জামগুলা ধরছে। আই হোপ জামগুলা কিন্তু অনেক স্বাদের। তারপরে ভর্তা বানালাম, ভর্তা বানিয়ে সবাই অনেক মজা করে খেলাম। আই হোপ এই জিনিসটা মিস করলে তো মানে কি আর বলা হবে, একটা সিজন, একটা বছর পর একটি ফল, অবশ্যই ফলটাকে খেতে হবে। আই হোপ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ছিল আমাদের ব্লগ। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন। সবাইকে ধন্যবাদ।